শালা বাংলাদেশের জনগণ আমার দেশ ছেড়ে পালান লাগতেছে। কি যে করি, দেশ না ফেলো কোন কোতে গুলি দিয়ে মেরে ফেলে যে আন্দোলন শুরু হয়েছে। শালা পুরি জায়গায় গড্ডি বেড়ে জায়গা আবার বাংলাদেশের জনগণের কানে দেশে ছিলাম। দেহবাইদুল ভাইয়ের ফোন দেই। হ্যালো, হ্যালো ওবাইদুল কাকা, তুমি কই? আমি এমন জায়গায় আছি কেউ খুঁজে পাবো না। আরে ভালো করে কই, বোঝা যায় না। আসি খাড়ের নিচে, কয়েকদিন পরে জনগণ মাড়ের নিচেও পাঠাতে পারে। কি বললা তুমি? আরে খাড়ের নিচে আছে। আরে তোমার দেশের বড় নেতা বানাইছি, আর তুমি যদি ইন্দিরা কাতা পলায় থাকি হবে। আরে আমি 3 দিন আগে পলাইছি, নিজের 3 দিন নিজে বাঁচাই নে, আবার তোমাকে নিয়ে বসে আছি আমি না। আরে তুই আমার সাথে বেমানি করলি, সব কয়টা বাজেট তোর হাতে দিছি, সে তো মন্ত্রী তোর বানাইছি, আর সারা তুই আমার সাথে বেমানি করে আলাই গেলে গে দিস তোর ঠেঙ্গা নেংরা না আড্ডা নেংরা হবো। আরে ফোন রাখো, তোমার সাথে আমার কোনো পরিচয় নাই। সারা সব কয়টা বাটপার এলাকার এতদিন টেহা দিয়ে পেলছি, আমি বিপদে বসে সব পলাই গেছে। কি যে করি, এতদিন আমি এবারে বিশ্বাস করছিলাম দিয়ে মোদের ফোন দিই, দিয়ে মোদে কিছু করতে পারে কিনা। হ্যালো, হ্যালো মোদিদা, তুমি কই? আছি এক জায়গায়। কোনো সমস্যা হয়েছে নাকি? আরে তুমি কি ব্যস্ত আছো? আমি তো অনেক বিপদে পড়ছি। এটা কিসের বিপদ? আমি থাকতে কোনো বিপদ আছে নাকি? আমি তো এইমাত্র পদত্যাগ করলাম। আরে দেশের জনগণ তো খেপে গেছে, আমাকে পাইলে মনে করে জব করবো, দেশ ছেড়ে পলার নাই বা আমার। আমি লোকেশন পাঠাই গেছি, তুমি হেলিকপ্টার পাঠাই দেবো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, তুমি আমার ওখানে আচ্ছা যান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো লোকেশন বাড়াও। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সরকার আজ দুপুর 2:30টার সময় পদত্যাগ করেছে। তাই আপনারা মারামারি সহিংসতা না করে, অগ্নিসংযোগ না করে আপনারা শান্ত হয়ে যান। আর আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। আমরা চেষ্টা করব খুব শিগগিরই দেশকে শান্ত করার জন্য। তাই আপনারাও আমাদেরকে সাহায্য করুন। আমরা সব দলের প্রধানের সাথে কথা বলেছি, তারাও সম্মতি দিয়েছে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য। তো আপনারা সবাই ভালো থাকেন। ভাই আমাকে আর এত প্রশ্ন করে বিরক্ত করবেন না। তাই আপনারা সকলেই ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম।